আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটা টেন্সের সংমিশ্রণ, যার বাংলা অর্থ হচ্ছে যে পুরো ঘটিত ঘটমান বর্তমান কাল। তো ঘটমান কথা অর্থ হচ্ছে যে আমরা এই টেন্সটিতে যে চলমান প্রক্রিয়া সেটাও আমরা দেখতে পারবো এবং পুরো ঘটিত অলরেডি ঘটে গেছে এমন বিষয়টাও আমরা দেখতে পাবো। তো ভিউয়ার্স, আমরা মূল আলোচনায় চলে যাই। স্ট্রাকচার ভিউয়ার্স, আমরা এখানে একটা মাত্র স্ট্রাকচার রাখছি কারণ এটার দুইটা স্ট্রাকচার প্রয়োজন নেই। নেগেটিভ সেন্টেন্সের জন্য স্ট্রাকচার প্রয়োজন নেই, একটা স্ট্রাকচারে যথেষ্ট। তো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপরে আমরা বিন বসাবো, আর হ্যাভ হ্যাজ বিন, তারপর হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, পর অথবা সিন্স প্লাস টাইম। এইটা আমরা দেখেছি, পর অথবা সিন্স এই প্রিপোজিশনগুলো বসবে, যে কোনো একটা বসবে অর্থ অনুযায়ী, প্লাস হচ্ছে যে একটা সময় উল্লেখ করবে। আর বাংলাতে কীভাবে চিনব? সময়, একটা সময় উল্লেখ থাকবে, প্লাস হচ্ছে যাবত ধরিয়া হতে থেকে, এই যে একটা ক্লু আছে, এই ক্লুটার কারণেই কিন্তু আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত করতেছি। আদারওয়াইজ অন্য সবগুলো যে ক্লু আছে সেগুলো দেখে মনে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যে প্লাস হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে যে এই সূত্রগুলো তেসো, তেসি, চ এগুলো থাকবে। তো এই ধরনের সূত্রগুলো কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও দেখেছি। তো একটা এক্সাম্পল আমরা একটা ট্রান্সলেশন করে দেখাই প্রেজেন্ট পারফেক্ট। যেমন সকাল হতে বৃষ্টি হচ্ছে, তো হচ্ছে মানে এটা চলমান একটা বিষয়, চ আছে এখানে চলমান বিষয়। জাস্ট এখানে যে সময় প্লাস বলা হচ্ছে যে হতে থেকে যাবত ধরে এগুলো থাকবে। তো এই যে সকাল হতে, তো যার ফলে আমাদের কি করতে হবে? সকাল হতে বৃষ্টি হওয়া, তো বৃষ্টি হওয়া এটা মানে হচ্ছে ইট রেইন, তারপরে ইট হ্যাজ বিন রেইনিং, আমাদের সাবজেক্ট হবে ইট। এখানে নির্দিষ্ট কোনো সাবজেক্ট নেই, যার ফলে আমরা এখানে সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করব। ইটের সাথে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমরা তার সাথে অবশ্যই এখানে হ্যাজ ব্যবহার করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অনলি হ্যাজ ব্যবহৃত হবে, আর বাকি সকল ক্ষেত্রেই আমরা হ্যাভ ব্যবহার করব। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, সিন্স মর্নিং। তো ভিউয়ার্স, এখানে সিন্স কেন বসালাম, ফ্রম কেন বসাইনি? নির্দিষ্ট কোনো সময় যদি বোঝায় তাহলে হতে থেকে অর্থে আমরা হতে থেকে এই ধরনের শব্দের অর্থে আমরা অবশ্যই সিন্স ব্যবহার করব। যেমন সকাল থেকে, 2010 সাল থেকে বা 2020 সাল থেকে আমি এখানে আছি, বসবাস করতেছি, এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব, যার কারণে আমরা এখানে সিন্স ব্যবহার করছি। তার পরবর্তী এক্সাম্পলটা দেখি, আমি 2 ঘন্টা যাবত ধরিয়া অথবা 2 ঘন্টা যাবত কাজ করিতেছি, যে কোনো একটা কাজ করতেছি। তো এইখানে আমরা দেখি যে আই হ্যাভ বিন ওয়ার্কিং, আমি কাজ করতেছি, আই হ্যাভ বিন, এখানে হ্যাভ সূত্র অনুযায়ী, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ফর 2 আওয়ার্স। এখানে টু যাবত ধরিয়া অর্থে আমরা অবশ্যই এখানে ফর ব্যবহার করব। যাবত ধরিয়া যদি থাকে তাহলে অবশ্যই তার অর্থ হিসাবে আমরা পর ব্যবহার করব, ফর 2 আওয়ার্স। এই যে পর প্লাস এই সময় প্লাস যাবত ধরিয়া, তাহলে 2 ঘন্টার জন্য। তো ভিউয়ার্স, আমরা একটু এই টেন্সটা খুবই সহজ, জাস্ট একটু ক্লুগুলো যদি আমরা মনে রাখতে পারি বাংলা ইংরেজি, তাহলে সহজে আমরা যে কোনো ট্রান্সলেশন সমাধান করতে পারবো। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম তো ভিউয়ার্স আগেও আমরা আলোচনা করেছি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত। আর বিন যে আমাদের যে অক্সিলারি ভার্বটি আছে, এইটা সবার সাথেই বসে, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন সবার সাথেই বসে। আর হ্যাভ হ্যাজের যে বিষয়টা আমরা আগেও আলোচনা করেছি, যে এখানে আমাদের হ্যাভ হ্যাজ ভিউয়ার্স উল্লেখ করা হয়নি। তো হ্যাভ হ্যাজ আমরা এখানে হ্যাভ হ্যাজ অবশ্যই যেমন থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রেই আমরা একমাত্র এই যে থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি, ইট, যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে কোনো বস্তু, সেক্ষেত্রে অনলি হ্যাজ ব্যবহার করব। আর বাকি যতগুলো অপশান আছে প্লুরাল বা সিঙ্গুলারের, সব ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। তো ভিউয়ার্স, কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন। ধন্যবাদ।